ভারত হলো পৃথিবীর চতুর্থ স্থান দখলকারী সামরিক শক্তির দেশ। উত্তরে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী এবং পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাট, এই পর্যন্ত ভারতীয় নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য 24x7 ঘন্টা পাহারায় কর্মরত আছেন ভারতীয় সেনা জওয়ানরা। আপনারা লক্ষ্য করবেন প্রতিটি আলাদা আলাদা ফোর্সের ইউনিফর্ম এবং অস্ত্রশস্ত্র আলাদা আলাদা হয়ে থাকে। আজকে আমরা জানব ভারতীয় সেনার বিশেষ কিছু স্পেশাল ফোর্স এবং সিকিউরিটি সিস্টেম নিয়ে। যখনই কোনো দেশে সিকিউরিটির কথা হয় তখন দুই ধরনের সিকিউরিটির কথা আসে, এক এক্সটার্নাল সিকিউরিটি, দুই ইন্টারনাল সিকিউরিটি। এই এক্সটার্নাল অর্থাৎ বাইরের কোনো দেশ অথবা বহিঃশত্রুর হাত থেকে ভারতকে রক্ষা করা হলো এক্সটার্নাল সিকিউরিটি, এবং ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ ভারতের ভিতরে শান্তি নিরাপত্তা বজায় রাখা, ভিভিআইপি ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া, এগুলো হলো ইন্টারনাল সিকিউরিটি। এই দুই ধরনের সিকিউরিটির জন্য দুই ধরনের ফোর্স আছে আমাদের দেশে, আর্ম ফোর্স এবং ইন্টেলিজেন্স এজেন্সি। আর্ম ফোর্সের অফিসার বা সেনা জওয়ানরা একটা নির্দিষ্ট ইউনিফর্মে সুসজ্জিত থাকে। অন্যদিকে ইন্টেলিজেন্সি এবং ইনভেস্টিগেশন ফোর্সে থাকা ব্যক্তিদের কোনো স্পেশাল ইউনিফর্ম থাকে না। এদের প্রধান কাজ হলো শত্রু দেশের থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করা এবং তা তদন্ত করা ও সেই তথ্য উচ্চ সামরিক আধিকারিককে দেওয়া। তাই আপনি হয়তো বুঝতেই পারছেন যে এই দুই ধরনের সিকিউরিটি ফোর্স একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে পৃথিবী কথার এই পর্বে আমরা শুধুমাত্র আর্ম ফোর্স নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর্ম ফোর্সের কথা যদি বলি তাহলে দুভাগে ভাগ করা যায়, ইন্ডিয়ান আর্ম ফোর্স আর সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এই ইন্ডিয়ান আর্ম ফোর্সের আন্ডারে আসে তিনটে মিলিটারি সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স। অপরপক্ষে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মুখ্য উপদেষ্টা হলেন হোম মিনিস্টার। এই সিএপিএফের আন্ডারে আসে যে ফোর্সগুলো সেগুলো হলো বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেল এবং এসএসবি। যেখানে বিএসএফ থাকে ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে, এসএসবি থাকে ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান বর্ডারে, আইটিবিপি থাকে ইন্দো চায়না বর্ডারে অর্থাৎ লাদাখ থেকে অরুণাচল রিজিয়ন পর্যন্ত। এদের কাজ থাকে মূলত অবৈধ অনুপ্রবেশ আটকানো এবং বর্ডারে শান্তি বজায় রাখা। এছাড়াও সিআইএসএফের কাজ হলো দেশের পিএসইউ অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন সম্পত্তির সিকিউরিটি এবং দেশের বিমানবন্দর ও মেট্রো স্টেশনগুলো সুরক্ষা প্রদান করা। এবং সিআরপিএফের কাজ হলো কোনো রাজ্যের রাজ্য সরকারের সঙ্গে একজোট হয়ে পাবলিক অর্ডার মেনটেন করা এবং শান্তি বজায় রাখা। এছাড়াও প্যারামিলিটারির আন্ডারে আসে আরও কয়েকটি স্পেশাল ফোর্স, যেমন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, ইন্ডিয়ান কোস্টগার্ড প্রভৃতি। ইন্ডিয়ান কোস্টগার্ডের কাজ হলো ভারতীয় উপকূল অঞ্চলগুলোতে সুরক্ষা প্রদান করা, এবং এই ফোর্স মূলত ইন্ডিয়ান নেভির সঙ্গে একত্রে কাজ করে থাকে। এই ফোর্সগুলো ছাড়াও কিছু স্পেশাল ফোর্সও আছে যেগুলো নির্দিষ্ট স্পেশাল কিছু পারপাসে বানানো হয়েছিল, যেমন এনএসজি কমান্ডো, কোবরা কমান্ডো এবং প্যারাএসএফ প্রভৃতি। 1948 সালের 16ই অক্টোবর দেশের ভিভিআইপি ব্যক্তিদের গার্ড দেওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল এই এনএসজি স্পেশাল ফোর্সটিকে। মূলত জার্মানির স্পেশাল ফোর্স GSG-9 আদলে তৈরি করা হয় ভারতীয় এই স্পেশাল ফোর্সটিকে। ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী হামলা, অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অন্যতম সেরা স্পেশাল ফোর্স এই এনএসজি কমান্ডো। এনএসজি কমান্ডো সম্পর্কে বিস্তারিত জানতে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি কোনো ফোর্সের নাম মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।